বন্ধুরা মাত্র 1 টাকা খরচ করে এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর চরণে একটি জিনিস রাখুন। বন্ধুরা সামনেই আসতে চলেছে ধনতেরাস, তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব যে এই পবিত্র ধনতেরাসের দিন আপনি অবশ্যই কোন জিনিসটি কিনবেন। যদি আপনার আর্থিক সমস্যাও থাকে তাহলে মাত্র 1 টাকা খরচ করে আপনি এই জিনিসটি কিনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই চমৎকারী এই একটি জিনিস। যদি আপনি বাড়িতে এই একটি জিনিস আনতে পারেন তাহলে আপনার বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে, আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন হবে। বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে ধনতেরাস একটি পবিত্র দিন বলে গণ্য করা হয়। এই দিন যদি কিছু সামগ্রী কেনা যায় তাহলে একদিকে যেমন বাড়ির নেগেটিভ শক্তি দূর হয়ে যায়, অন্যদিকে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির উদয় হয়। তাই বন্ধুরা ভিডিওটিতে যে সমস্ত বস্তুর কথা বলবো তার মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসুন। আর ভিডিওটির শেষে বলবো কোন সেই জিনিস যে ধনতেরাসে মা লক্ষ্মীর চরণে আপনারা অর্পণ করবেন। তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটির কথা আমরা বলবো তা হলো সোনা, রূপো বা পেতলের কোনো পাত্র। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাড়িতে এই পাত্রটি আপনারা নিয়ে আসুন। আর সেই পাত্রটিতে জল রাখতে পারবেন এমন পাত্র দেখে কিনবেন। আর সেই পাত্রটি কেনার পর বাড়িতে খালি হাতে আনবেন না, সেই পাত্রটিতে ফুল বা জল ভরে বাড়িতে নিয়ে আসবেন। আর সেই পাত্রটি আপনারা ঠাকুরের কাজে ব্যবহার করলে তাহলে তো আরোই ভালো। নাম্বার 2, সোনা বা রূপোর কয়েন। এটি কেনার পর আপনারা মা লক্ষ্মী বা গণেশের পায়ে ছুঁয়ে আপনাদের সকল মনস্কামনা মাকে জানিয়ে কোনো সুরক্ষিত জায়গায় এটা রেখে দেবেন। নাম্বার 3, পেতলের ঘণ্টা বা 3 ধাতুর মধ্যে যে কোনো একটি ধাতু প্রদীপ আপনারা কিনতে পারেন। আর তা প্রত্যেক দিন পুজোর সময় ব্যবহার করতে ভুলবেন না। নাম্বার 4, 2টি ঝাঁটা। এই 2টি ঝাঁটার মধ্যে যে কোনো একটি ঝাঁটা দিয়ে এই ধনতেরাসের আগে পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন। আর অপর ঝাঁটাটি আপনারা কোনো জায়গায় তুলে রাখুন। তো চলুন বন্ধুরা এইবার আমরা জানবো সেই গুপ্ত জিনিস যা মা লক্ষ্মীর চরণে যদি আপনি রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার ওপর হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর সেই জিনিসটি হলো বন্ধুরা ধনের বীজ, যা আমরা প্রত্যেকেই রান্নার কাজে ব্যবহার করে থাকি। এটা খুব সহজেই আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এই বীজটি এনে বাড়িতে মা লক্ষ্মী ও গণেশের চরণে এটি রেখে দিন। পরের দিন আপনারা সেই বীজ আপনাদের বাড়ির টবে বা আপনারা যে কোনো স্থানে সেটাকে ছড়িয়ে দিন। সেই বীজ থেকে যখন গাছ উৎপন্ন হবে তখন আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। এই গাছ যত সবুজ হবে আপনার শ্রীবৃদ্ধিও ততই হবে। আর যদি বন্ধুরা এগুলি আপনারা কিছুই না কিনতে পারেন তাহলে মাত্র 5 টাকার মধ্যেই আপনারা লক্ষ্মী কড়ি পেয়ে যাবেন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা এই ধনতেরাসে আপনারা বাড়িতে লক্ষ্মী কড়ি আনতে পারেন। কারণ বন্ধুরা এই ধন ত্রয়োদশীর দিনেই মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠে আসেন। ফলে মানা হয় এই দিনে বাড়িতে কিছু জিনিস কিনে আনলে যেমন সৌভাগ্যের উদয় হয়, ঠিক তেমনি এই দিনে কিছু ভুলও আবার আমাদের বাড়ি থেকে মা লক্ষ্মী চলে যান। বাড়িতে মা লক্ষ্মীর জায়গায় দেবী অলক্ষ্মীর জায়গা হয়ে যায়, যা বেশিরভাগ মানুষই কিন্তু এই দিনে অজান্তে ভুল করে ফেলেন। আর তার ফলে তারা সারা বছর অশান্তি, দুর্ভাগ্য এবং রোগ ব্যাধিতে কাটান। তাই বন্ধুরা আপনাদেরকে সতর্ক করে দেয়া এটা আমার কর্তব্য, যাতে এই দিনে আপনারা এই ভুলগুলো একদম না করেন। তাই বন্ধুরা সবার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, হে মা, এই সন্তানের বাড়িতে আপনি ধনতেরাসের দিন অবশ্যই আসুন।
বন্ধুরা, এই কার্তিক মাসে ধন ত্রয়োদশী তিথিতে ধনতেরাস বা ধন ত্রয়োদশী বলা হয়। মানা হয় এই দিন থেকেই দীপাবলির সূচনা হয়। শাস্ত্রে বলছে যে এই ধনতেরাসের দিন বাড়িতে সোনা রূপো বা বিভিন্ন ধাতু কিনে আনলে মা লক্ষ্মী এবং কুবেরজি প্রসন্ন হন। আসলে বন্ধুরা, এই দিনে কুবেরজি মা লক্ষ্মীর আরাধনা করে ধনবান বা ধন সম্পত্তি পেয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধির আশা এই দিন পালন করা হয়। এই দিনে বিভিন্ন রকমের শুভ জিনিস বাড়িতে কিনে আনা হয়। কিন্তু বন্ধুরা, শুধু জিনিস কিনে আনলে এই দিনে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় না। এই দিনে আমাদের তার জন্য কিছু নিয়ম মানা উচিত, তবেই বন্ধুরা মা লক্ষ্মী আমাদের বাড়িতে আগমন করবে। তাই বন্ধুরা, চলুন সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কি কি কার্য করবেন এবং কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুল করেও করবেন না। বন্ধুরা, এই দিন আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো। কারণ বন্ধুরা, এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতাদের আগমন হয়, যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদেরকে আশীর্বাদ দিয়ে যান। তাই বন্ধুরা, এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালই ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না। নাম্বার 2, সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা নিন্দা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, পরচর্চা এগুলি করবেন না। কারণ বন্ধুরা, এই দিন বাড়িতে এই কাজ করায় মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে দেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ, শান্তি, আর্থিক উন্নতি এগুলি দেখবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল, দাড়ি, নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কোনো কার্য করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কোনো চাইতে আসে তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য মতো তাকে সাহায্য করতে ভুলবেন না। কারণ বন্ধুরা, শাস্ত্রে বলছে যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তাহলে এতে বন্ধুরা আমাদের বহুগুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন। নাম্বার 4, এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারোর সাথে করবেন না। বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন, যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন। নাম্বার 5, যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না। নাম্বার 6, বন্ধুরা এই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। এছাড়াও পারলে আপনারা এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকমের নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন। কারণ সেই দিন যদি আপনারা বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন। নাম্বার 7, বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মীর এই বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন, যেমন নারিকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ অথবা মানি প্লান্ট। বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয়। বাস্তব মতে যেই গাছ এই বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয়। কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না। এছাড়াও বন্ধুরা এই শুভ দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন। নাম্বার 8, সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন, এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে। তাই বন্ধুরা এবছর 2024 সালে এই ধনতেরাসের শুভ মুহূর্ত হচ্ছে 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 6টা 31 মিনিট থেকে রাত 8টা 31 মিনিট পর্যন্ত।
29শে অক্টোবর মঙ্গলবার সকাল 10:31 থেকে শুরু হচ্ছে। পরের দিন 30শে অক্টোবর বুধবার দুপুর 1:15 পর্যন্ত। আর এই প্রদোষকালের শুভ সময় হচ্ছে 29শে অক্টোবর সন্ধ্যা 6:31 থেকে রাত 8:31 পর্যন্ত। ধনতেরাসের পুজোর জন্য এই 1 ঘন্টা 42 মিনিট। ধনতেরাসের কেনাকাটার শুভ সময় হচ্ছে ধনতেরাসের দিনে ত্রিপুরস্কার যোগ তৈরি হয়েছে। আর এই যোগের সময়কাল 6:31 থেকে পরের দিন সকাল 10:31 পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে বন্ধুরা আপনারা কেনাকাটি করবেন। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জানি যে এই দিনে রান্নাঘরে কোন জিনিসগুলি আপনারা বাড়িতে কিনে আনবেন। নাম্বার 1, ধান অথবা চাল। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে চালকে মা অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। তাই মায়ের কাছে প্রার্থনা করার সময় আমরা বলি যে মা, আমাদের বাড়িকে তুমি ধনধান্যে ভরিয়ে দাও। কারণ এই ধন এবং ধান হচ্ছে মা লক্ষ্মীর অংশ। মা লক্ষ্মীর পুজো ধান ছাড়া কিন্তু পুজো সম্ভব হয় না। এছাড়াও ধান হচ্ছে খাদ্যের প্রতীক, যা ছাড়া কিন্তু বন্ধুরা আমরা কখনোই বাঁচব না। তাই শুভ দিনে বন্ধুরা আপনারা মায়ের প্রতীক হিসাবে সামান্য একটু আতপ চাল এনে মায়ের ভোগ অথবা পায়েস রান্না করে মাকে নিবেদন করতে ভুলবেন না। মায়ের সিংহাসনের পাশে আপনারা একটি পাত্রের মধ্যে কিছুটা চাল ভরে তা সারা বছর রেখে দেবেন। নাম্বার 2, হলুদ। বন্ধুরা, এই দিনে যে কোনো ধরনের হলুদ বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ। এছাড়াও এই দিনে বন্ধুরা একটি কাঁচা হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন এবং একটি লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর চরণে তা ছুঁয়ে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের সিন্ধু বা আলমারির লকারে তা সারা বছর রেখে দেবেন। এছাড়াও এই দিনে বন্ধুরা বাড়িতে একটি হলুদ গাছ লাগানো তা বাস্তুর জন্য অত্যন্তই শুভ হয়। তাই বন্ধুরা পারলে আপনারা এই দিনে একটা বাড়িতে একটি হলুদ গাছ অবশ্যই লাগান। নাম্বার 3, নারিকেল। বন্ধুরা, নারিকেল হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই এর জন্য নারিকেলকে শ্রীফলও বলা হয়। তাই হিন্দু ধর্মে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ভাঙার প্রথা রয়েছে। মানা হয় মা লক্ষ্মীর পুজোয় কিন্তু নারিকেল ছাড়া বা নারিকেলের উপকরণ ছাড়া সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই মায়ের পুজোর দিন মায়ের কাছে নারিকেল নাড়ু নিবেদন করি, যাতে মায়ের কৃপা এসে আমাদের বাড়িতে পড়ে। নাম্বার 4, ধনে। বন্ধুরা, এই পবিত্র মাসে অর্থাৎ পবিত্র দিনে বাড়িতে ধনে কিনে নিয়ে এসে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর চরণে তা রাখা অত্যন্তই শুভ। কারণ বন্ধুরা ধনে দেখবেন যে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই এর জন্য ধনেকে সুখ শান্তি বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং সমৃদ্ধি বৃদ্ধির সূচক বলে মানা হয়। নাম্বার 5, লবণ। বন্ধুরা, লবণ আমাদের কাছে একটি সামান্য জিনিস হলেও কিন্তু এর প্রভাব কিন্তু অনেক অনেক গুণ বেশি। লবণ যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, ঠিক তেমনি এই লবণ রাহু কেতুর কুপ্রভাবকেও আমাদের বাড়িকে রক্ষা করে। এছাড়াও লবণ সমুদ্র থেকে উঠে আসে এবং মা লক্ষ্মীও এই দিনে সমুদ্র থেকে আগমন হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য সিন্ধুক লবণ কিনে নিয়ে এসে তা দিয়ে সেই দিনে ঘর মুছবেন। এতে অলক্ষ্মী বিদায় হয়। এবং সামান্য লবণ দিয়ে যদি আপনারা এই দিনে মায়ের ভোগ রান্না করে মাকে নিবেদন করতে পারেন, তো বন্ধুরা সারা বছর আপনারা মায়ের কৃপায় ধনধান্যে ভরা থাকবে। এছাড়াও বন্ধুরা এই দিনে সামান্য একটু লবণ আপনারা বাড়িতে কোথায় কোন জায়গায় ফেলে রাখবেন চলুন আমরা জেনে নিই। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাসে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে
আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদেরকে শোষণ করে নেবেন। আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। এছাড়াও রাতে আপনারা ঘুমানোর আগে 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি কাটছে না, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা পরিমাণ সিন্ধুক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের মেন অর্থাৎ প্রধান দরজার উপরে টাঙিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।